আসেনি না। এখন এই ঈমানের সংবাদ পাইলাম আমরা, মুসলমানের সর্বশ্রেষ্ঠ সংবিধান হলো কোরআন। কথা ঠিক কিনা? এই কোরআন হলো একটা মুসলমানের সর্বশ্রেষ্ঠ সংবিধান। এর মধ্যে কোনো কথা আছে? এই কোরআন বলতেছে, এই কোরআনের ভাষায় ঈমানের নাম হলো ইয়াকিন। কি কথা ঠিক? কোরআনের ভাষায় ঈমানের নাম হলো ইয়াকিন। কি হুজুর? তো কোরআন বলতেছে ইয়াকিন 5 প্রকার। সুবহানাল্লাহ। কোরআন কয় প্রকার? কোরআন বলতেছে ইয়াকিন 5 প্রকার। আমরা জন্মের পরেতে শুনতেছি বেলগায়ে ইয়াকিন, আল্লাহর কুদরতের উপরে বিশ্বাস করা, আল্লাহকে না দেখে বিশ্বাস করা, ইত্যাদি ইত্যাদি কথা। এই শুধু বেলগায়ে ইয়াকিন শুনি। কিন্তু আরো যে 4 প্রকার ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হুয়াল ইয়াকিন, হকুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, এই সমস্ত ইয়াকিনের কথা কোন বক্তা বলে না, আমি শুনি না। আপনারা শুনছেন? তো মাঝবান্ডার দরবার ছিল যুবল গাউসুলের দরবার। নবুয়ত চলে গেছে 1392 বছর আগে। এখন আছে রিসালাত এবং বেলায়েত, তার সাথে সংযুক্ত হওয়া উচিত। সুবহানাল্লাহ। কি কথা ঠিক কি? নবুয়ত আসেনি, রিসালাত আছে, বেলায়েত আছে, আছে কি না? তাইলে তার সাথে সংযোগ হচ্ছে কি গাউসিয়ত। কি গাউসিয়ত আছে না? আসেনি? এই যে বাকি ইমানের প্রকারগুলা, এগুলা আমরা জানা দরকার আছে কি নাই? পরবর্তী সময় যেন হুজুররা এই প্রসঙ্গে কিছু আলোচনা করে, সেই বিষয়গুলা জানা শোনার আমাদের দরকার আছে কি নাই? আছে, এটা জানতে হবে। যাই হোক, মুফতি সাহেবের আলোচনাতে শুনলাম কোরআনের আয়াত ব্যাখ্যা করতে গিয়ে বলেছে সাক্ষী মেনেছে আমাদের নবীজিকে। তাইলে বোঝা গেল হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সূচনায় ও নবীজি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ছিলেন। কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল আমাদের নবী অনেক আগে সৃষ্টি। কথা ঠিক কিনা? তাহলে নবীর সৃষ্টি হলো কখন? আমি সেই কথাটা লক্ষ্য করে একটা সামা উপস্থাপন করতে চাই। কি করবো? কি যখন আসিল আসমান জমিন চন্দ্র সূর্য কিছু আর ওরে আপন ইচ্ছা বর করলেন সাই আশ্রয় সুন্দর সহস্রার। তখন হলো সৃষ্টির কিঞ্চন, একতে 2 হইল তখন, নূরে নূরে হয় আলাপন, তুমি কে আর আমি কুঞ্জন। আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন। কহিনুর কয় সমান অংশ, নাই যখন বেশি কমি, স্রষ্টার সৃষ্টি হয় কয় তুমি তোমার আমার আমি। তখন স্রষ্টার সৃষ্টির এমনি কাজ, কোন বলিয়া হইল আওয়াজ, আরশ কুরসি লৌহ কলম, কহিনুরে হইল তখন। কহিনুরের অংশ হতে নূর যখন কমিয়া যায়, বলে আল্লাহ তুই কাদের গাবি, অমনি পড়লেন সেজদায়। তখন মহব্বত হইল পয়লা, পাইতে নূর হইল জুদা, পঞ্চভাগে করে সিজদা, তৈয়ার হইল পাক। আদিতে অলক নিরঞ্জন, আদিতে অলক নিরঞ্জন। পঞ্চ আত্মা পঞ্চ শক্তি, পঞ্চরস সময় উদয়, পঞ্চভূতে পঞ্চতত্ত্বই খেলছে খেলা দয়ময়। 5 ভাগেতে হয়ে মিলন, ফুলের রূপ ধরিল তখন, ফুল হইতে মধুর সৃজন, নিত্য মিলায় সায় নিরঞ্জন। আদিতে অলক নিরঞ্জন। 70,000 বৎসরে রাখিয়া যায় শূন্যবাদ, অবশিষ্ট 7 হইতে হইল 7 দিনের রাত। আদ্য শক্তি ময়না তখন হার গলায় করতেছে
চাই ধারণ, হারে বলছে আমি কখন তোমার গলে করব শোভন। আদিতে অলোক নিরঞ্জন, আদিতে অলোক নিরঞ্জন। ময়না রূপ মিশিয়া যাইয়া সারল সুন্দর সে তারা, ৭০,০০০ বৎসর উদয় ছিল আরশ কাঙ্গুরা। সাত রেখে ৪ শূন্য হতে আত শাক বলে সে তারা মিশিয়ে তাতে ডিম্ব রূপ ধরিল তখন। আদিতে অলোক নিরঞ্জন, আদিতে অলোক নিরঞ্জন। ডিম্বের খোসা মা জননী, মা ফাতেমা, ডিম্বের খোসা মা জননী বিজয় রূপে আলী মর্তুজায়। দুই পর্দাতে ইমাম, দুই ভাই কুসম রূপে নবী মুস্তাফায়। তার ভিতরে কাদির বনে সিন্ধু হইতে বিন্দু মনি, সেই কারণে সকল প্রাণী নাম নিলে তার জুড়ায় জীবন। আদিতে অলোক নিরঞ্জন, আদিতে অলোক নিরঞ্জন। আপসে আপ করিয়ে ধ্বনি, শব্দ করলেন হা হে হু, 3টা শব্দ। আপসে আপ করিয়ে ধ্বনি ডিম্ব যখন ভেটে যায়, 3টা শব্দ হলেন তাতে সৃষ্টি হলো 18,000 মাখলুকাত। আপসে আপ করিয়ে ধ্বনি ডিম্ব যখন ভেটে যায়, মশালিয়ে ময়ূরিনী বসিলেন কিন্দালায় তখন মাতার তাল হয় হযরত আলী। ইমাম বিদায় কানের বলি গলার হাতে মা বিবি নবীজি ময়ূর তখন। আদিতে অলোক নিরঞ্জন, আদিতে অলোক নিরঞ্জন। পূর্ব দিকে বসলেন ময়ূর, নিরীক্ষিক বজ্রক দেবেন স্মরণের কায়দা এলো দেখিলেন প্রভু সামনে তখন। সেজদা করে সেই ৫ জনা, ৫ ওয়াক্তের হইল ঠিকানা। হইলে পরে আপন সিনা মুক্ত জীব হইবে তখন। আদিতে অলোক নিরঞ্জন, আদিতে অলোক নিরঞ্জন। আপনারে চিনবার করে করে সাধন ভজনা, ৩ বিন্দু মিশ্র সিন্দুর শোনে রবে না বয় ববে না তাই ভেবে দেওয়ান খালেক বলে। আর এই ভক্তি বিশ্বাস প্রেম হইলে মোজে গুরুর সাধন করে জীবন যাপন করয় অর্পণ। আদিতে অলোক নিরঞ্জন, আদিতে অলোক নিরঞ্জন। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দেখবেন। আসসালামু আলাইকুম।